ইসলামিয়া ফজলুল করিম ফাউন্ডেশনের মাঠে অগ্রাণ মাসের সরমনের মাহফিলের মতো মাহফিল যুবক, আমি সন্তানের মতো দোয়া করিয়া যাব, ছোট ভাইয়ের মতো দোয়া করব, বন্ধুর মতো দোয়া করব। শান্তির জন্য গাঁজা খাও, শান্তির জন্য ইয়াবা খাও, শান্তির জন্য ফেন্সি খাও, শান্তির জন্য ঘুমের ইঞ্জেকশন নাও। সোনামণি রে, শান্তি কি খুঁজে পাইছনি? ঘুমের ইঞ্জেকশন নিয়ে ঘুমাইলে ঘুম হয় না, এটাকে অচেতনতা বলে, ঘুম বলে না। কি বলেন, ঠিক না ঠিক? এখন অজু কর, সিরাজির কথা শোন, গোপনে ঘরে চইলা যা, ঘরের রুম আটকা, তালা দিয়ে আটকা, রুমের মধ্যে একটা মুসাল্লা বিছা, সেজদায় ডাক দিয়ে যাইয়া বল, তুমি আমার, আমি তোমার। আল্লাহ যা বলি তাই কর, দেখ আমি পরীক্ষিত করনি। কইলা দেখ সেজদায় গিয়া, তুমি আমার, আমি তোমার। তুমি যখন বলবা আমি তোমার, কারে বলবা? আমি তোমার, তুমি আমার। আমি খোদার কসম করে বলি, চোখের আগায় পানি আসতে দেরি হবে না। তুমি বলবা তুমি আমার, আমি তোমার। আল্লাহ বলবে, বান্দা তুই যদি আমার হও, আমিও তোর হব। যেইখানে যেই দেশ বেশে থাকো, খবর তোমার নেব। তো কুড়িগ্রামের ডিসেম্বরের 21 তারিখ হযরত পীর সাহেব হুজুর চরমনায় ওনার বয়ানের আগে ওয়াজ করতেছি। সেইখানে এবছর বইলে আসছি গত বছরের এক ঘটনা। কুড়িগ্রাম ইজতেমার মধ্যে ঢুকতেছি, সাই গেট দিয়া গাড়িটা বাম পাশে রাইখাম। যখন ঢুকতেছি হাজার হাজার মানুষ, একেবারে চরমনায়ের অগ্রাণের মাহফিলের মতো ঢুকতেছি। হঠাৎ করে একটা ছেলে আইসাম আমাকে জড়াই ধরছে। আমি বললাম, এত ভিড়ের মধ্যে তুমি কে এইভাবে জড়াই ধরলে? এটা কি ঠিক করছো? অনেক গরম তখন। এইবারের ইজতেমা ঠান্ডার মধ্যে, গতবারের ইজতেমা গরমের মধ্যে। তাও কুড়িগ্রামবাসীকে পাগল বানাইয়া তারপরে পারমিশন দিছে। কত ঘোরাঘুরি, চরমনায় হুজুরের কথা বলছে, কয় না হবে না। আরে এখন তো হইতেছে, হওয়ার কেডা তুমি, না হওয়ার কেডা? যা করবে আল্লাহ করবে। কে করবে? কে করবে? কে করবে? কে করবে? জোরে কর, হাত জায়গায় কর। কে করবে? যা করার আল্লাহ করবে। অত অহমিকা দেখাইও না। কি বলেন, ঠিক নেবে ঠিক? আমি জড়াই ধরছে ছেলেটা, গত বছরের কথা বলতেছি। তুমি কে? ছেলেটা কান্না শুরু করিয়া দিচ্ছে। আমি বলে, কাঁদো কেন, কি হয়েছে বলো? হুজুর এই টুপি আপনার অবদান, এই দাড়ি আপনার অবদান, এই জামা আপনার অবদান। বলে, এমনটা বলতে হয় না, তোমার বাড়ি কুড়িগ্রাম, আমার বাড়ি জালকাঠির নও সিটি। তুমি কি বলো? হুজুর বললেই বুঝবে না। বলে, এখানে বসে না হুজুর, 1 থেকে 1.5 মিনিট সময় নষ্ট করবো, এখান থেকে আপনাকে শর্তই দেব না। ভাবা বেগে বলতেছে লোকটা। আমি বলে, বলো। হুজুর গত বছর আপনি আসছিলেন না? গত বছর বলতেছে তার আগের বছরের কথা। আমি বলে, হ্যাঁ গত বছর কেন? তার আগের বছর, তার আগের বছর আসি। কুড়িগ্রাম ইজতেমায় 3 দিনের 3য় দিনে আমার বয়ান থাকে। কিন্তু কি হয়েছে বলো? হুজুর গত বছর যখন এই গেট দিয়ে ঢুকতেছেন, তখন আমি মাঠের ভিতর দিয়ে বাইরে যাইতেছি, অর্থাৎ তোমার যে বের হইতেছি, এর অর্থ এই না যে আমি ইজতেমায় বয়ান শুনতে আসছি, এর অর্থ এই না যে আমি পিসা হুজুরের সাথে দেখা করতে আসছি, এর অর্থ এই না যে আমি মাদ্রাসার মাহফিলে আসছি, এর অর্থ এই না যে সিরাজ হুজুর আপনাকে দেখতে আসছি। আমরা বলো, হুজুর আমি বের হইতেছি, এই রাস্তা ছাড়া বের হওয়ার কোনো জায়গা নাই। ওই যে জায়গাটা দেখেন উষা, একটা টিলার মতো, হুজুর ওই জায়গায় গাজার আড্ডা বসে। হুজুর আপনার সাথে সাক্ষাৎ হওয়ার গেটের 3 মিনিট আগে আচ্ছা মতো গাজা খাইছি। টুপিওয়ালাদের সাথে আমার সম্পর্ক নাই, ইমামের সাথে আমার সম্পর্ক নাই, ইজতেমার সাথে আমার সম্পর্ক নাই। গাজা খাইয়ে এই গেট থেকে বের হয়ে যাইতেছি, আপনার মতো সিরাজ হুজুরের সাথে আমার কোনো সাক্ষাতের প্রয়োজন নাই, মুসাফাও করব না। কিন্তু আপনার পাশ দিয়ে যখন যাইতেছি, একেবারে গায়ের সাথে লাইগা ভিড়ের মধ্যে, হুজুর আমি বুঝলাম না, কে যেন আমার হাতটাকে নিয়ে আপনার হাতের মধ্যে ঢুকাইয়ে দিল। হুজুর আমার হাতটা আপনিও ধরিয়ে ফেলাইছেন, আপনি কোথার পাগল আমি জানি না। আপনি আমার হাতটাকে ধরিয়ে আপনার বুকের সাথে লাগাইয়া আপনি আমার গালটার মধ্যে 3টা চুমা দিছেন, কপালটার মধ্যে একটা চুমা দিয়ে ছাড়িয়ে দিছেন। আপনি সোজা চলে গেছেন, আপনি আর আমার দিকে তাকান নাই।
নিশ্চয়ই আমার মুখ থেকে তখন তাজা গাজার গন্ধ পাইছেন, তাতে কোনো সন্দেহ নাই। আমি বললাম তোমার কথা মনে নাই? সুমা দিছি তাও মনে নাই, গাজার গন্ধের কথা আমার কিছু মনে নাই, বলো তুমি কি হয়েছে? হুজুর আপনি তো চলে গেছেন, আমি 2-3 কদম পিছনে যাই আর হাঁটতে পারি না। দেখি আমার পা অবশ হয়ে যাইতেছে, আমার ব্রেনের মধ্যে কে যেন হামার দিয়া হাতুড় দিয়া বাড়ি মারতেছে। আর আমি কানের মধ্যে শুনতেছি কে যেন বলতেছে, অমুসলিমের ছেলে ইসলাম কবুল করিয়া বসিরউদ্দিন গুগু মুন্সির কবরের পাশে মাহফিলে আসছে, আর তুই মুসলমানের ঘরে হইয়া গাঁজা খাও, গালে বেলেট লাগাও, এই মুখ নিয়ে কেমনে মালিকের দরবারে দাঁড়াবি? হুজুর আমি প্রকাশ্যে শুনতেছি, আমার মাথার মধ্যে দাম দম বাড়ি করতেছে, মনে হয় জানি। আর এই কথাগুলো শুনতেছি, হুজুর পাও টাইনে টাইনে রাস্তাটা ওই পাশে গেছি। হুজুর রাস্তার ওই পাশে গিয়ে রাস্তার কিনারে বইসে পড়ছি। হুজুর বইসে পড়ছি, কাঁদতেছি, কেন কাঁদি জানি না। ডাইন পায়ের পঞ্চটা হাতের মধ্যে নিয়ে গালের মধ্যে টাস টাস বাড়ি দিছি, বাম পায়ের মধ্যে টাস টাস বাড়ি দি, আর নিজের নিজে বলি, অমুসলিমের ছেলে আমাগরে দেখে ইসলাম কবুল করিয়া কলেমার দাওয়াত দিতে আসছে কুড়িগ্রামে, আর তুই মুখ দিয়া গাঁজা খাবি, তুই কেমন মুসলমান? হুজুর মনে মনে তওবা করিয়া ফালাইছি, গাল দুইটারে জুতা দিয়ে পিটাইয়া ফুলাইয়া ফালাইছি। উইটা পাও টানতে টানতে বাজারে গেছি, একটা নতুন সাবান, একটা লুঙ্গি, একটা টুপি কিনছি। বাড়িতে চলে গেছি, সন্ধ্যা ঘনাই আসছে, পুকুরে নাইমা গোসল করা শুরু করছি। মা জানলা দিয়ে আমার দিকে তাকাইয়া হাউ হাউ করিয়া কাঁদে। মা তো আমার সাথে কথা বলতেই সাহস পায় না। বলে কেন? হুজুর আমি এত বড় অসভ্য, এত বড় পাজি, এত বড় জাহান্নামী, আমার মার কাছে গাজার টাকা চাইছি, মা গাজার টাকা দেয় নাই, হাত ধরিয়া মুসলমানিয়া জমিনে শোয়ে ফেলাইছি। হুজুর দাওয়াই না মায়ের গলার উপর ধরছি, গাজার টাকা দিবি নাইলে তোরে জবাই দিয়ে দেব। মা হুজুর দাও দেখে বেহুশ হয়ে পড়ে গেছে, এই ফাঁকে গলার সেট নিয়ে বাজারে বিক্রি করিয়া গাজা খাইছি। সেই দিন থেকে মার সাথে আমার কথা বলা বন্ধ। দুপুর বেলা গোসল করিয়া বাজারে গেছি, আমি তো বাজারে যাই নাই, গাজার আসরে গেছি। সন্ধ্যা হয়ে গেছে, এখন কেন গোসল করি? মা এই জন্য আমার দিকে তাকাই আছে। হুজুর আমার যাতে নতুন টুপি দেখে মা মনে হয় কাঁদতেছে। আমি রুমের মধ্যে এসে যাই নামাজ বিছাইয়া নামাজে দাঁড়াই গেছি। হুজুর আমার ঘরটা 64 হাত লম্বা। ওই যখন নামাজে দাঁড়াই গেছি, আমার মা ঘরের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত গড়াগড়ি যায়, আর চিৎকার মারিয়া কাঁদে আর বলে, আল্লাহ আমার বাবারে তোমার কাছে কে দাঁড়া করাইয়া দিল? আমার সন্তান তো টুপির জগতের মালিক মানুষ না, সেজদার জগতের মানুষ না, নামাজের জগতের মানুষ না, আমার বাবারে তোমার সামনে কে দাঁড়া করাইয়া দিল? যুবক কাঁদে আর বলে, হুজুর মার কান্না শুনে আমি নামাজ কিন্তু ছাড়ি নাই। নামাজ শেষ করিয়া যাই, এই দাও ধরছি, দাও নিয়ে মায়ের হাতের মধ্যে দিছি। মা দাওটা ধরে না, তারপর বলছি ধরো। মা যখন দাও ধরছে, মায়ের দুইটা পা খপ করিয়া জড়াই ধরছি। মার পা জড়াই ধরি বলি, মা গো দাও দিয়া জবাই দিয়া দাও তোমার ছেলেরে। বলে, হুজুর মায়ের মহব্বত কারে বলে সেই দিন বুঝছি। মা কয়, কেন 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 তোরে জবাই দিব সোনামণি? মা আমি কত বড় অসভ্য ছেলে, তোমার বুকের উপর পাড়া দিছি, তোমার গলার চেইন খুলিয়া নিছি। মা আমার পাও যে অবাস হইবে, প্যারালাইসিস হইবে, তাতে কোনো সন্দেহ নাই। মা আমি দেখতেছি হাত পা অবাস হয়ে যাইতেছে, আমারে জবাই দিয়া দাও আম্মু, আর মাফ করিয়া দাও মা, আমার রেহাই নাই। হুজুর মা আমার মাথা বুকে নিয়ে কয়, কি হইছে বাবা? কয়, মা তোমার বুকে পাড়া দিছি, আমার পায়ে প্যারালাইসিস হইবে। হুজুর মা আমার মাথা নিয়ে সুমাতে গালে আর কয়, আব্বা তোর কারো প্যারালাইসিস হইবে, আমি তোর মা আছি না, তুই বুকে পাড়া দিছ তাতে কি হইছে? তুই তো পেটে থাকতে পেটেও লাগতে দিছিলি, সেই দিন পেট থেকে তোরে বাইর করিয়া দিই নাই। তোর সব মা বল, তোরে কে মালিকের দরবারে দাঁড়ানোর রাস্তা দেখাইল?
বলে হুজুর বাম হাত দিয়া পাঞ্জাবির পকেট থেকে মোবাইলটা বাইর করিয়া একটা টিপ দিয়ে আপনার ছবি দেখাইছি। কয় মা দেখে রাখো, তারপরে বলবো। এ কিন্তু কোনো মুসলমানের সন্তান না, অমুসলিমের ঘরে হইছে। কয় মাই সিরাজি হুজুর বরিশাল বিভাগ জালকাঠি জেলা নলছিটি থানা শহরে বাড়ি। এই সিরাজি মা আমার মালিকের দরবারে দাঁড়া করাইছে। কয় মা গো, আমি তো ইচ্ছা করিয়া দাঁড়াই নাই, তুমি আমার গালের দিকে তাকাইয়ে দেখো। হুজুর আমার মা দেখে গাল ফোলা দুইটা। বাবা তোরে কে মারছে? কয় মা কেউ মারে না, নিজের জুতা দিয়ে নিজের গালের মধ্যে পিটাইছি। কয় মা গো, আমি গাঁজা খাইয়া ইস্তেমার গেট থেকে বাইর হয়ে যাইতেছি, সেরাজি ঢুকতেছে। মা গো, আমার হাত তার হাতে দেব না, ঘৃণা করি মৌলবীর গোষ্ঠী, কিন্তু এরপর হাতটা টাইনা যেন কে নিয়ে দিয়েছে তার হাতের মধ্যে। সিরাজি হুজুরে কোন পাগল মাগো আমি বুঝলাম না, গাঁজা খট্টার গালের মধ্যে চুমা দিছে, কপালের মধ্যে চুমা দিয়ে সাইডিয়া দিয়েছে। মা আমার ব্রেনের মধ্যে কে যেন বলতেছে, ওর মুসলিমের ছেলে ইসলাম কবুল করে তোরে কলেমার দাওয়াত দে। তোর গাঁজা খাওয়া মুখটার মধ্যে চুমা দিছে, এরপরও গাঁজা খাবি, তুই কেমন মানুষ? মা নিজেরে কন্ট্রোল করতে পারি নাই। কয় মা হুজুর, হুজুর আমার গালের মধ্যে চুমা দে। আমার মায়ের পাও ধরে আমি মাপ চাই নিছি, আপনি আমারে মাফ করছেন নি। তুমি তো আমার সাথে কোনো অপরাধী করো না, তোমারে আমি কি মাফ করবো? তোমার সব মাপ। এরপরেও ছেলে কাঁদে আর বলে হুজুর আমাকে মাফ করিয়ে দেন। আমি বল তোমার সব মাপ, জামিয়া ইসলামিয়ার 3 তলায় আইসা আমার সাথে চা খাইবা। এই কথা বলি আমি কয়েক কদম সামনে গিয়ে দেখি ছেলেটা কোথায় গেল। বীরের মধ্যে তাকাই দেখি মাহফিলের প্যান্ডেলের বাঁশের সাথে মাথা টাকাইতেছে আর চিৎকার মাইরে বলে পাগলের মতো, আল্লাহ তুমি আমারে মাফ করো, আল্লাহ তুমি আমারে মাফ করো। ওর চোখের পানি দেখে আমি মাদ্রাসার 3 তলায় উঠি আর কাঁদি, আল্লাহ রে আমার তো কোনো আমল নাই, যদি আমি তোমার মহব্বতে আল মুতাহাব্বুনা ফিল্লাহ, তোমার ভালোবাসার জন্য, তোমার দিকে দাওয়াতের জন্য ওর গালে চুমা দিয়া থাকি, কপালে চুমা দিয়া থাকি, আল্লাহ তুমি আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিও। বন্ধুরে বাবাজি রে, এ কাটাসুরের যুব সমাজ, শোন আব্বুরা, নেশাগ্রস্তরা, আমার মন বলে আব্বু এই মাঠটা আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে। কে কে তওবা করবি মনে মনে প্রস্তুতি নে বাবা, যেই রাস্তায় শান্তি খুঁজো পাবি না। আমি গভীর রাত্রে মালিকের দরবারে হাত উঠে বলছি, মালিক আমি রাস্তা চিনি না। 40 বছর আগের কথা বলি রে বন্ধু, নিজে বলছি মালিক রাস্তা চিনি না, তুমি রাস্তা দেখাইয়া দাও। আমার মতো জাহান্নামের আসামির গলায়, আমি তো জাহান্নামের আসামি ছিলাম, কি বলেন ঠিক না বেঠিক? যদি অমুসলিম অবস্থায় মারা যাইতাম, দুনিয়ায় দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে আমাকে জ্বালাই দিত। কিন্তু আমার মালিক আমার গলার মধ্যে কলেমা রশি লাগাইয়া আজকের এই কাটাসুরের যুব সমাজের মাহফিলে মোহাম্মদপুরে হাজির করিয়া দিয়েছে। আব্বুরে, ও বুড়ারা বইসা থাকবে, আমার জোয়ান সোনামণিরা, আমি 40 বছরের মধ্যে ঘরের দরজায় যাইয়া আব্বু বইলা ডাক দিবার পারি নাই। 40 বছরের মধ্যে ঘরের দরজায় যাইয়া আম্মু বইলা ডাক দিতে পারি নাই। এই যে ছেলেটারে দেখাই, ও জন্ম হয় না এর আগে ওর বাবার সাথে আমার খাতি। পারভেজ গেলি কই আব্বু, ওদের সাথে আমার সম্পর্ক। আপনারা বাড়ি যাই আব্বা ডাক দেন, আম্মা ডাক দেন, আমিও একেবারে গরিব না। এই ঠান্ডার দিনে একটা কাশ্মীরি শাল কিনা মায়ের গায়ে জ্বলাই দিতে মন চাইছিল,
কিন্তু মায়ের গলায় তো জড়াই দিতে পারি নাই। মা যদি অমুসলিম থাকতো তাইলেও কিন্না দিয়ে দিতাম, কিন্তু আমাকে যদি আল্লাহ তোমাদের সামনে দাঁড়া করে আইতে পারে, কোন কোন যুবক লজ্জা নাই, শরম নাই, লজ্জা করিও না, লজ্জা করিও না। সবচেয়ে জিল্লতি কবরে যাইয়া মাপ না পাইলে, কি বলেন ঠিক না বেঠিক? আমার রাহবারে কামেল মুর্শিদে মুকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দিদে জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম আল্লামা ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবারে একটা মানুষ কবরে যাইয়া মাপ না পাওয়া পর্যন্ত ওই মানুষটা নিজেকে শুয়ারের চাইতে ভালো মনে করতে পারে না। এ যুবক, আল্লাহর কাছে যা চাইছি তাই পাইছি, তোমাদের জন্য মনটা খুলে দোয়া করিয়া দিয়ে যাব। কোন কোন যুবক দাঁড়াই বলতে পারো, হুজুর আজকে তওবা করব জীবনের সব অপরাধের জন্য, আর জীবনে নেশার কাছেও যাব না, মালিকের সাথে সম্পর্ক করবে এমন যুবক কারা? দাঁড়াও যুবকেরা, দাঁড়াইও আদা দাও। সব যুবকেরা বুড়ারা বসে থাকেন, যুবকেরা দাঁড়াবো। তোর কি মায়া লাগে না? ফিরে আয়, দৌড় দে, গাজা করে, মদ করে, সরব করে, জিনা কর, দৌড়াই আয়, আমার মালিক তোরে ডাকে, আয়, হে বান্দা আয়, ফিরে আয়, কার মনে চায় আয়, দৌড় দে। আর গাঁজা খাবো না, আর ইয়াবা খাবো না, আর জিনা করবো না, মালিক তোমার পাগল হবো এমন কারা আছো? দৌড় দে, মালিকের দিকে দৌড় দিয়া। আপু বসো, শোনো আমার মায়েরা, ঠিক থাকবে যুবক, ঠিক থাকবে। আজ থেকে আরেকবার বলো, নারা দিয়ে বলো, হুজুর বিপদের দিকে আর যাবো না, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমার সোনামণি গেল তুমি কবুল করো। কেউ যদি বলে যে হুজুর আমার পা দুইটা ধরিয়া আপনি আমার কাছে ক্ষমা চাইবেন, তাইলে আমি আর জীবনে নেশার জগতে যাব না। আমি আল্লাহর কসম করে বলি, আমি এখন স্টেজ দিয়ে নাই, আপনার পাও ধরবো। আপনি বলবেন হুজুর কি টাকা ঠেকলেন যে আমার পাও ধরিয়া নেশার জগৎ থেকে ফিরে আইবেন? বাবা তুই তো শান্তি খুঁজছিলি, তুই তো শান্তি পাও নাই। শোন, আমার বাপ নাই, মা নাই, ভাই নাই, একটু আগে আমার ছেলের সাথে আমি বলছি, কিন্তু যেদিন উযু করিয়া মালিকের সেজদা দিছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, এ মোহাম্মদপুরের মানুষ, আল্লাহর কসম, কোরআন শরীফ হাতে নিয়ে বলবো, বাবা আমার মালিক শান্তি দিয়া দিছে। 2001 কাবার সামনে দাঁড়াইয়া সিনাডারে কেরামের কাপড় ফাঁকা করিয়া সিনাডারে কাবায় লাগাই একটা ডাক দিছি, রব্বি কাবা, এ কাবার মালিক, এই তোমার ঘর, এই আমার সিনা। আমি জীবনে কল্পনা করি নাই তোমার ঘরে আমার সিনা লাগবে। তোমার ঘরে যখন আমার সিনা লাগছে, তোমার ঘরের সম্মানে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। এই কথা বলিয়াই ফিরছি। আমার এক বন্ধু 18 বছর মদিনায় থাকে। বন্ধু আমার হাতটা ধরে চুমা দিয়ে কয়, ভাইজান আপনার সাথে হজ করলে শান্তি পাই, ভাইজান আমার জন্য একটু দোয়া করেন। আমি জীবনে কাবার স্বর্ণের কপাট ধরি নাই, ও একটু খাটো দাঁড়াইলে স্বর্ণের কপাট হাতে পায় না। আমি বল তোমার কোলে করিয়া স্বর্ণের দরজা ধরাবো। স্বর্ণের দরজার কাছে যাইয়া কয়েক মিনিটের মধ্যে মোনাজাত দেব। স্বর্ণের দরজার কাছে যাইয়া ওকে কোলে করিয়া স্বর্ণের দরজা ধরাইছি। বলে মালিকের ঘরের দরজা ধরিয়া বল, যা বলবি তাই মালিক কবুল করিয়া নেবে। এরপরে নামছি পরীক্ষা, ভাইজান আমার নিয়ে একটু দরজায় হাজরে আসওয়াদের পরে এই জায়গাটা দামি, এই জায়গায় আপনি আমার একটু মনোজাত করেন। আমি হাত উঠেই মনোজাত করলাম। মনোজাত করি একটা কদম দিছি সামনের দিকে, বাসায় যাব।
তরিকে ইব্রাহিম খলিল রোডে আমার বাসা। আমি বাসার দিকে যাইতেছি, একটা কদম দিছে ওরে নিয়ে বাসায় যাব, এমন সময় বাম দিকে একজন মহিলার কণ্ঠ শুনি, মাসনাবি শরীফের শের বলতেছে, দেখলো আয় কিস্তি বানো আপনা কিস্তি দেখলো, গাড়ি গড়িয়া দে কিস্তি আন্দার কিস্তি ডুবু জানে না দো। এইরকম মাসনাবি শরীফের শের শুইনা তাকাইয়া দেখলাম মহিলার শুধু মুখটা খোলা, কাবা ঘরের গিলাফ এইভাবে ধরে অসর নয়নে কাঁদতেছে আর মাসনাবি শরীফের শের বলতেছে। আমি অন্যদিক ফিরে দাঁড়াই রইলাম, হাতের কর গুণা দেখি 64টা শের বলছে মহিলা। আমিও মাসনাবি শরীফ পড়া মানুষ, আমিও গোলেস্তা বস্তা পড়া মানুষ, আমিও একসাথে 64টা শের সিরিয়াল মেনটেন করিয়ে বলতে পারবো না। মহিলা 64টা শের বলছে পর আমি আমার বন্ধুকে বলি, এই মহিলা বড় আলেমা, চলো বাসায় যাই। মহিলা বলো ভালো মানুষ, মহিলার মতো এত বড় আলেম আমি দেখি নাই। এই কথা বলিয়া যখন সামনে আর একটা কদম দিয়ে আমরা যাইতেছি, তখন হঠাৎ করে একটা শব্দ পাইলাম, ঠাস করে একটা শব্দ হইল। কোথা থেকে শব্দটা আসলো, বাম দিকে তাকাইয়ে দেখি মহিলা কাবা ধরা আছে, কিন্তু কপালের চামড়াটা ফাটা, একেবারে কপালের চামড়াটা ভাগ হয়ে গেছে, দুই দিকে টান টান ভাব, কপাল থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, রক্ত পড়তেছে বোরকার উপর দিয়া। সৌদি আরবের মানুষ আর যাই করুক শিরক করে না। মারমার করিয়া চতুর্দিক থেকে পুলিশরা আসছে পড়ছে, দূর থেকে মহিলা পুলিশরা চিল্লাই বলতেছে আল্লাহি আজ হারাম। হাজিরে বলতেছে ওই দেশে আরাবিয়ান ভাষায়, খবরদার হাজি এইটা নিষিদ্ধ। মহিলা কারো কথা শোনে না, মহিলা পুলিশেরা এসে তাকে ব্যারিকেড দিয়েছে। মহিলা কাবার গিলাপ থেকে হাতটা ছুটেই তাকে নিয়ে গেছে, ক্লিনাররা পরিষ্কার করতেছে। আমি যাইতেছি আর চিন্তা করলাম কি ব্যাপার, মহিলা মাথাটা ফাটাই ফেলাইলো কেন। আমার বন্ধুর কাছে জিজ্ঞেস করি, 64টা শেরের পরে মহিলা 3-4টা শের বলছে, তা আমি ভালো করে বুঝি নাই। এমন সময় একটা শব্দ হইলো, মহিলা কোন শেরটা বললা মাথাটা বাড়ি দিয়া কপালটা ফাটাইয়া ফেলাইলো। আমার বন্ধু দেখি কি পাগলের মতো হইয়া আমার গলা জড়াই ধরছে, আমাকে জড়াই ধরে কে ভাইজান আপনি কি শের বুঝেন নাই? আমি বলে সব বুঝছি, কি কথা বইলে মহিলা কাবা ঘরে কপালটা দিয়া বাড়ি দিল, এইটা আমি বুঝি না, একটু বুঝাই বলো। বন্ধু দেখি কাঁদতে কাঁদতে পাগল হইয়া গেছে, আমার ডাক দিয়ে বলে ভাইজান এই মহিলা কিসের বলছে শোনেন। আমি বলে বলো। মহিলা কাবা ঘরের গিলাপ ধরে বলছে, ও কাবার মালিক তোমার ঘর পাইছি রে, ঘর পাইলে হবে না, কাবার মালিক সারা বাড়ি যাব না, ঘর পাইছি ঘরের মালিকের সারা বাড়ি যাব না। এই কথা বলিয়া বন্ধু একটা চিৎকার দিয়েছে, কেমন অবস্থা হয়েছে জানি না। আমি নিজের কপালে হাত দিয়ে বললাম, আমিও তো হজে আসছি, আমিও তো কাবার গিলাপ ধরিয়া কাঁদছি, আমিও তো মালিকের দরবারে দরখাস্ত করছি, ও মা শোন, ও বোন শোন, ও মেয়ে শোন, কিন্তু আমি তো বলতে পারি নাই ঘর পাইলে হবে না, মালিক সারা বাড়ি যাব না। আমি আমার বন্ধুরে বললাম, এই মহিলা আমার চাইতে অনেক বুজুর্গ, সে ঘর পাইলে হবে না, মালিকের নিয়ে বাড়ি যাইতে চায়। হে রাজধানীর মানুষ, হে পথহারা দিশেহারা আল্লাহহারা নবীহারারা, আপনারা কি সবাই মালিকের নিয়ে বাড়ি যাইতে রাজি আছেন? হাত জাগাইয়া দেখার। আল্লাহ ডাক দাও, ইয়া আল্লাহ জোরে ডাক দাও যুবক, ইয়া আল্লাহ এ বেকার যুবকের আল্লাহর ডাক দাও, ইয়া আল্লাহ এ নির্যাতিতরা নিপীড়িতরা ডাক দাও, ইয়া আল্লাহ। হাত নামাও আমার মায়েরা, পর্দার আড়ালে মোনাজাত দেব কয়েক মিনিটের মধ্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রানের উপর আল্লাহর নবী শোয়া, এমন সময় আল্লাহর নবী একটু ঘুম গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলের চুল দাড়িগুলা ধরিয়া ধরিয়া আদর করিয়া দিতেছেন। হঠাৎ করে আম্মা জানের 2 ফোঁটা চোখের পানি আল্লাহ রাসূলের গালের উপর পড়ছে। আল্লাহ নবী চোখ খুলে উঠে বসেই বলে, আয়েশা তুমি এইভাবে কাঁদো, তোমার কি হইছে? আমি নবী কি তোমাকে কোনো কষ্ট দিছি নাকি? আম্মা জান ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল আমাকে কষ্ট দেবেন কেন? আপনি কি কষ্ট দেওয়ার নবী নাকি?
বরঞ্চ আপনার সাথে খাদিজাতুল কুবরার শুনছি 25 বছরের দাম্পত্য জীবন। এই 25 বছরের দাম্পত্য জীবনে খাদিজা ছাড়া দ্বিতীয় কোনো স্ত্রী আপনি গ্রহণ করেন নাই। 25 বছরের দাম্পত্য জীবনের কথা শুনছি, খাদিজাতুল কুবরার দিকে তাকাই আপনি লাল চক্ষু করেন নাই। আল্লাহ রসুল, আমাকে কষ্ট দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আয়েশা তাইলে তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদি না, আমাকে মালিক কাঁদায়। আল্লাহ নবী নিজের হাত দিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকার চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে, আয়েশা কি হইছে বলো। আম্মাজান ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল, আপনার বয়স তো বেশি হয় নাই, এত অল্প বয়সে কেন আপনার সাইবা এসে গেল, চুল দাড়ি পাকা শুরু হইয়া গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার চিন্তায় ধরে গেছে, আমার রহমতের রসুলের অল্প বয়সে চুল দাড়ি কেন পাকা শুরু হইয়া গেল। এ রাজধানীর মানুষ, ভালো করে বোঝার চেষ্টা করি, হয়তো আমার বুঝাইবার জ্ঞান নাই। আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আয়েশা বয়সের কারণে আমার চুলদাড়ি পাকা শুরু হয় নাই। আয়েশা তায়েফের মাইর খাইয়া আমার চুলদাড়ি পাকে নাই। আয়েশা ওদের দাঁত ভাঙ্গে আমার চুলদাড়ি পাকে নাই। আয়েশা শিহাবে আবু তালেবে গিরি সংকটে বন্দী থাকার কারণে আমার চুলদাড়ি পাকে নাই। বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়ো হয়ে গেছি। আমার ভাইরা, যে নবীর ডানে, যে নবীর বামে, যে নবীর সামনে, যে নবীর পিছনে কোনো গুনাহ নাই। ওই নবী যদি বলে, আয়েশা রে, জাহান্নামের চিন্তায় আমি বুড়ো হয়ে গেছি, এই চিন্তা যদি আমার ভিতরে না থাকে তাইলে আমি সুরাতে মানুষ, প্রকৃত মানুষ হইতে পারি নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূল একদিন কথা বলতেছেন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ শেষ করে দেব। আল্লাহ, হঠাৎ করে আম্মাজান আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূল কথা বলতেছে, এমন সময় মসজিদে বেলালের আজান শুনছে। বেলালের আজান শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী হাজর সারতে গেছে, হাজর সারে হুজরার ভিতর থেকে মসজিদে নামাজ পড়াইতে যাইবে। এমন সময় আম্মাজান আয়েশা সিদ্দিকার শরীরের সাথে আল্লাহ রসুলের শরীরের একটু ধাক্কা লাগছে। কথা কিন্তু বুঝছেন, একটু আগে দুইজনে এক জায়গায় বসে কথা বলতেছিল। এমন সময় আল্লাহ রসুল জিজ্ঞেস করে, কে কে কার গায়ে আমার সাথে ধাক্কা লাগলো? আম্মাজান ডাক দিয়ে বলে, আমি আপনার স্ত্রী, আমি আপনার স্ত্রী, আমি আপনার স্ত্রী। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আমার স্ত্রী আবার কে? আমার স্ত্রী আবার কে? বলে, আমি আয়েশা, আমি আয়েশা, আমি আয়েশা। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আয়েশা আবার কে? আমি আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। আল্লাহ নবী বলে, আবু বকর আবার কেডাম? এই কথা বলিয়ে মসজিদের নামাজ পড়ে হুজরার মধ্যে আয়েশা দেখে আম্মা কান্নাকাটি করতেছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকাকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, কাঁদো কেন, কি হইছে? আমি তোমাকে কষ্ট দিছি? আল্লাহ রাসূল, আমার জীবনে আর মনে হাসি ফুটবে না। কেন? দুইজনে কথা বলতেছিলাম, আপনি হাজর সাইডিয়া হুজরার ভিতর থেকে নামাজ পড়াইতে যাইতেছেন, আমার শরীরে ধাক্কা লাগছে, আপনি বললেন কি? আমি বললাম স্ত্রী আপনার। এরপর বললেন স্ত্রীকে, আমি বললাম আয়েশা। আপনি স্ত্রীকে চিনলেন না, আয়েশারে চিনলেন না, কোনো দুঃখ নাই। আমি বললাম আবু বকর সিদ্দিকের মেয়ে। আপনি বললেন আবু বকর আবার কেডা? তাহলে আবু বকর সিদ্দিককেও আপনি চেনেন না। আমার বাবা আপনার হিজরতের সাথী, আমার বাবা গারে সুরের সাথী, আমার বাবা আপনার শ্বশুর, আমার বাবা আবু বকর আপনার বন্ধু, আপনি তাকে চিনলেন না। দুনিয়ায় যদি এই অবস্থায়, তাহলে আখিরাতে কি অবস্থা হইবে? আল্লাহর নবী কেঁদে ফেলছেন, ডাক দিয়া, আয়েশা আমি আমার স্ত্রীকে চিনি না তা না, আমি আয়েশারে চিনি না তা না, আমি আবু বকর আমার বন্ধু, আমার শ্বশুর, আমার হিজরতের সাথী, আমার গারে সুরের সাথী, আমি আবু বকর সিদ্দিককে চিনি না তা না। বরঞ্চ বেলাল যখন মসজিদে আজান দেয়, আমি এমন ভাবে আমার রফিকে আলার জন্য পাগল হইয়া যাই। তুমি আবু বকর, ওমর, ওসমান, আলী, আয়দার, সাদ, সাইদ, তালহা, জুবায়ের তো দূরের কথা, কে আয়েশা আমি চিনি না। এমনকি আমার হাসান, হোসেন, ফাতেমারেও আমি তখন আর চিনি না। আমি আমার মালিকের জন্য পাগল হইয়া যাই। হে বন্ধু, হে ভাই, হে বাবা, হে ধনী, হে গরিব, হে ব্যবসায়ী, কাটা সুরের দোকানদারেরা, দোকানে তালা লাগানো থাকবে, দোকানদার খুঁজা পাবেন না। এই রাজধানীতে আমার রাহবার বলতো, হে রাজধানীর মানুষ, আমি চরমনাই থেকে একটা পিয়ন আসছি তোমাদের এই কোরআন সুন্নাহর জাল নিয়ে ধরার জন্য। যার কপাল ভালো
তার বুঝে আইসা যাইবে, আর কোনদিন আসবে না। ওই ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বাবা স্টেজ তো আছে, মানুষ নাই। সেরাজির ডায়েরিতে তারিখ লেখা থাকবে, সেরাজি দুনিয়ায় থাকবে না। আজকের যিনি সভাপতি, আমাদের মাথার মুকুট আল্লামা মুফতি মাহফুজুল হক সাহেব তো দুনিয়া আছে, কিন্তু আমাদের কলিজার টুকরা চরমনার হুজুরের ওস্তাদ আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক সাহেব তো আজকের দুনিয়াতে নাই। আল্লাহ তুমি কবুল করো। বসো আব্বু বসো, বাবারে ভালো ব্যবহার করে বসাই দেন, ভালো ব্যবহার করে বসাই দেন ওদের সাথে। আল্লাহ তুমি কবুল করো। স্টেজ তো আছে, আল্লামা মাহফুজুল হক সাহেব তো আছে, কিন্তু আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক সাহেব তো আমাদের নাই। কি বলেন, ঠিক না বেটি? মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ায় নাই। আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ায় নাই। তোমার মতো মধুর কণ্ঠে কে শুনাইবে ইশকের গান। সুতরাং আব্বু আমার শেষ আবেদন, কে কে ওয়াদা দিবে যুব সমাজ সহ সবাই কাছে যে হুজুর কোনো তাকাল্লুপি নাই, কোনো ভনিতা নাই, আল্লাহরে রাজি করার জন্য বলবেন ইচ্ছাকৃত কন, ইচ্ছাকৃত কন, মুখ খুলে বলেন ইচ্ছাকৃত জীবনে আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। হাত জায়গায় ওয়াদা দেন, দাঁড়াইয়া যুবকরা দাঁড়াইয়া 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 আল্লাহ তুমি কবুল করো। দাঁড়া দাও, আল্লাহ তুমি কবুল করো। মন খুলে দোয়া করলাম, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাতে একটা নারা দে, যুবকরা মুখে বলেন আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে নেশা ধরবো না, আর জীবনে গুনার কাজের কাছে যাব না।